আমার নবীর শানে, আমার নবীর প্রেমে পড়িয়া, আমার নবীর মহব্বতে যারা নবীর শানে কসিদা গাইতেন এক সময়, আমার নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে কসিদা গাইতেন, নবীর প্রশংসা গাইতেন, কাফেরদেরকে ধিক্কার জানাইতেন, নবীকে তাজিম করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর শানে কসিদা পড়তেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীতে পৃথক একটা মিম্বর পর্যন্ত তৈরি করে দিলেন। হাসান বিন সাবিত আমার নবীর শানে কসিদা গাইতেন, আমার নবী মন ভরে শুনতেন। একবার আল্লাহ নবী হাসান বিন সাবিতের কবিতা শুনিয়া রাহমাতুল লিল আলামিনের বরকতে দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে রুহুল আমিন ফেরেশতা দ্বারা সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শানে আমরা কসিদা গাই কিনা? জোরে বলুন গাই কিনা? তায়েফের রাস্তার কিনারে আমিনার দুলাল কান্দে মারিল পাথর, কাফের দরদ নাই তাদের অন্তরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা কসিদা গাইয়া গাইয়া নবীকে আমরা কেউ সালাম দিয়ে দরুদ পড়ি। প্রিয় মুসলিম, কসিদা গাইছেন মিশরের কবি, আরবি কবি ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি নবী শানে কসিদা গাইছেন, নবী শানে কসিদা লিখেছেন। এক পর্যায়ে একবার ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হয়ে গেলেন। একটা সাইট অবশ হয়ে গেল, যেটাকে আমরা প্যারালাইসিস বলি। একটা সাইট ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি অবশ হয়ে গেল। ইমাম বুসরি বলেন, আমি রাত্রে বেলা যখন নবীজির শানে কসিদা গেয়ে ঘুমিয়ে গেলাম। আমি এমন সময় ঘুমিয়ে যাওয়ার পরে আমি দেখি রে ওই মদিনার কমলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমি ইমাম বুসরির ঘরের মধ্যে তশরিফ এনেছেন, এবং আপনার রহমতি বরকতে নূরানি হাত দ্বারা আমি ইমাম বুসরির অবশ হওয়া সাইটটার মধ্যে একটু মেসেজ করে দিলেন। যাওয়ার বেলায় একটা চাদর দিয়ে আমাকে ঘুরে গেলেন। এই দুনিয়ার মানুষ, আমি রাত্রে বেলা যখন করলাম আমি ঘুম থেকে যখন আমি উঠলাম, উঠে আমি দেখি রাত্রের বেলায় আমাকে যে চাদরটা আমাকে দিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন, এই চাদরটা আমার শরীরের মধ্যে আছে, এবং আমার যে শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছিলেন, ঘুম থেকে উঠিয়া দেখি রে আমার শরীরের মধ্যে আর কোনো অসুস্থতা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি যে চাদর খাওয়া রাহমাতুল লিল আলামিন আমাকে ঘুরে রেখেছিলেন, ওই চাদরটা আমার শরীরের মধ্যে আছে। আমি দেখি ইমাম বুসরি বলেন, আমি যত কসিদা আমি লিখেছি প্রত্যেকটা কসিদাকে একত্রিত করে আমি একটা বই আকারে বের করলাম, আর ওই কসিদার বইয়ের নাম দিলাম কসিদে বুরদা। বুরদা মানে চাদর। ওই যে চাদর পেয়েছিলেন, ওই চাদরের নাম অনুসারে ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি উনার কসিদার নাম দিলেন কসিদে বুরদা। উনাদের কাছ থেকে যখন দালাইলুল খায়রাতের সভাখানা হয়, তখন দালাইলুল খায়রাতের সভা দেওয়ার পরে বুজুর্গানে কেরাম বলেন, দুরূদ শরীফ তো তুমি পড়বা, ঠিক আছে, মাঝে মধ্যে তুমি কসিদে বুরদা পড়িও। এই কসিদা তোমার পুলিয়ত আল্লাহর দরবারে লাভ করেছে। কোন মানুষ যদি তার মনের বাসনা লইয়া, মনের নেক কোন বাসনা লইয়া পাক পবিত্র অবস্থায় খুশবু লাগাইয়া জুমাবাড়ি রাত্রে কিবলামুখী হইয়া একই নিয়তে মদিনা মুনাওয়ারার দিকে মুতাওয়াজ্জা করিয়া যদি কসিদে বুরদা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কসিদে বুরদার উসিলায় আল্লাহর বান্দার মনের নেক বাসনা পূর্ণ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন আমার, আরেকজন কবি কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন নি?
কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই যে বালাগাল উলা বিকামালি আমরা পড়ি কিনা, এটা দুরুদ না, এটা দুরুদ না, এটা হলো কাসিদা। এটা কি কাসিদা? এটা হলো কাসিদা। এটা দুরুদ না, এটা হলো কাসিদা। এই কাসিদা লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লিখলাম বালাগাল উলা বিকামালি কাশাবাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালি। 3 লাইন আমি লিখলাম। চতুর্থ লাইন কি হবে? চতুর্থ লাইন কি হবে? আমি খুঁজে পাই না, খুঁজে আমি পাই না, আমি পরিশানি আমার মধ্যে চলে আসলো। রাত্রবেলা আমি যখন ঘুমিয়ে গেলাম, পাক পবিত্র বিছানার মধ্যে মদিনা মনোয়ারার দিকে মুতওয়াজ্জা করে আমি ঘুমিয়ে গেলাম। রাহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমাকে ডাক দিয়ে বললেন, হে শেখ সাদি, বালাগাল উলা বিকামালি লিখছো, কাশাবাত দুজা বিজামালি লিখছো, হাসনাত জামিউ খিসালি লিখছো। চতুর্থ লাইন তুমি কি লিখবা? তুমি খুঁজে পাও না, খুঁজে পাও না। ও শেখ সাদি রে, চতুর্থ লাইন লাগাইয়া দাও, সাল্লু আলাইহি ওয়া আলি। জোরে জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নবীর সাথে ইশক এবং মহব্বত লাগাইয়া রাখার কারণে, নবীর শানে কসিদা গাওয়ার কারণে ইমাম বুসরি এবং শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গড়ের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন ওই সময় মদিনা মনোয়ারা থেকে তশরিফ আনতে পারেন, আজ যদি আশিক রাসূলুল্লাহ মদিনার কামলিওয়ালা নবীর সাথে প্রেম ভালোবাসা লাগাইয়া রাখে, আজ আমার নবী আসতে পারে কিনা? প্রিয় হাজরিন, নবীর সাথে ভালোবাসা লাগানি দরকার আছে না? নাই, আছে ভালোবাসা। অনেক তো খালি ভালোবাসা আকারে ভাষারে আইসে সামনে বা 14 ফেব্রুয়ারি আর বেশি বাকি নাই। এবার কি যাক ভালোবাসা, হ্যাঁ? হায় রে হায়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে মা বাবা কলেজ ইউনিভার্সিটিতে তোমাকে পড়াইলো। বাবা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তুমি সুফে যাবে ভালো ধরো। একটা নর্তকীরে লইয়া বেপরদা মহিলা, বেপরদা পুরুষ একটারে লইয়া সুফের মধ্যে জঙ্গলে যায়, আর অবৈধ ভালোবাসা তারা করে। বলো নাউজুবিল্লাহ। তুমি কি লেখাপড়া করলা? তোমার মায়ের বাবার এত টাকা দান চাউল বিক্রি করার টাকা পয়সা নিয়ে, তোমার বাবার অনেক কষ্টার্জিত টাকা নিয়ে তুমি লেখাপড়া করলা, উচ্চ শিক্ষিত হইলা, কিন্তু আজ পর্যন্ত 14 ফেব্রুয়ারির ভালোবাসা কি জিনিস তুমি বুঝলা না। এটা নাস্তিক শফিক রহমান আমাদের মুসলমানদের সমাজের মধ্যে ঢুকাইয়া দিছে। কোন মুসলমান 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে না। এখন ভালোবাসা দিবস, মা ভালোবাসা দিবস, বাপ ভালোবাসা দিবস, প্রিয়া ভালোবাসা দিবস, প্রেমিক প্রেমিকা ভালোবাসা দিবস, এইভাবে যে কত দিবস বাড়াইছে, আমাদের মধ্যে কোন দিবস ভালোবাসার কোন দিবস নাই। আমরা জন্ম থেকে লাগাইয়া মৃত্যুর আগ পর্যন্ত নবীর ভালোবাসা, আমাদের মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, পীর মুর্শিদের ভালোবাসা, উস্তাদের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে সব সময় লালন করি। জীবন ঠিক না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রিয় হাজির, বলতেছিলাম আমার নবীর ভালোবাসা, আমার নবীর ইত্তেবা। আমি যে বলেছিলাম, এই যে একটু আগে বলেছিলাম যে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? নবীর, আল্লাহ বলেন নবী তো তাদেরকে জানাই যে তারা যেন ফাত্তা বিউনি, আগে যেন আপনার অনুসরণ করে, আমার নবীর অনুসরণ করে রাখবে। কোরআনে আমরা যে নামাজ পড়ি, ফরজ নামাজ, ফজরের নামাজ পড়ে রাখা, জোহরের নামাজ পড়ে রাখা, আসরের নামাজ পড়ে রাখা, কোরআন শরীফের মধ্যে নাই। এটা আমার নবী আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমরা পড়ি। আমার নবী বলেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এভাবে নামাজ পড়ো, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ শরীয়ত প্রণেতা সবাই আলাইহিস সালাম ঘোষণা করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা
আন্নহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে দান করতে আদেশ করেন, তোমরা তা করো। নবী তার কাছ থেকে বিরত করে ডাকেন, তোমরা তার থেকে বিরত রাখো। প্রিয় হাজিরিন আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আমার অনুসরণ করতে হলে উম্মতেরা রে, তোমরা প্রথম অবস্থায় ইমানের উপরে গুরুত্ব সহকারে তোমরা নামাজটা আদায় করো, ঠিক কিনা? আল্লাহ নবীর কোনো গুনাহ নাই, কোন নবীদের কোনো গুনাহ নাই। রসুলের মধ্যে উল্লেখ করা হয়েছে আল-আম্বিয়া কুল্লু মাসুমুন, সমস্ত আম্বিয়া কেরাম নিসবাত, আম্বিয়া আলাইহিস সালাতু সালামের কোনো গুনাহ নাই। প্রিয় হাজিরিন, তারপরে আমার নবী উম্মতকে শিক্ষা দিতেন। আমার নবী আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতেন। নামাজ ছাড়া আশিকে রাসূল হওয়া যায় না, নামাজ ছাড়া ফিরাকি নাই, নামাজ ছাড়া কোনো বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আমার নবীও কিন্তু নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছেন। আমার নবী সাহাবায়ে কেরাম গুরুত্ব সহকারে নামাজ আদায় করেছেন। প্রিয় হাজিরিন, আমার নবীর অনুসরণ করতে হলে প্রথম অবস্থায় ইমানের পরে কিন্তু গুরুত্ব সহকারে নবী নামাজটা আদায় করেছেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা আমার, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করি। একবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে নামাজ পড়েন। নামাজ পড়িয়া নবীজির পিছনে তাকিয়া দোয়া করেন না, সালাম ফিরানোর পরে দৌড় দিয়া চলে আসেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীকে জানাইয়া দিলেন, নবী গো, আপনার পিছনে আপনার সাহাবী তালহা নামাজ আদায় করে, ঠিক নামাজ আদায় করে, কিন্তু আমরা আপনার বরকতি দোয়ার সাথে শামিল হই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই মাত্র সালাম ফিরান, নবী সালাম ফিরানোর সাথে সাথে ওই যে আপনার সাহাবী তালহা দৌড় দিয়া কি জন্য চলে যায়, আপনার কাছে আমরা নালিশ দিলাম। আল্লাহ নবী তালহাকে জিজ্ঞাসা করেন, এ আমার সাহাবী, ফরজ নামাজ পড়ার পরে তুমি দোয়া করো না কেন? কি জন্য, কি সমস্যা তোমার? তালহা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা কি বলবো গো নবী, আমার দুঃখের কোনো সীমা নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুই জনের মাত্র নামাজের জন্য একটা কাপড় আছে গো নবী। আমি নামাজের সময় ওই কাপড়টা পরিধান করে আসি। আমার স্ত্রীকে আমি আমার একটা গর্তের ভিতরে লুকাইয়া রেখে আসি। আমার স্ত্রী লজ্জাস্থান ঢাকার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো কাপড় নাই। ওই একটা মাত্র কাপড় পরিধান করে আপনার পিছনে আমি ইক্তেদা করে দৌড় দিয়ে চলে যাই। তার কারণটা হলো, আমি যাওয়ার পরে আমি গর্তের ভিতরে ঢুকবো, ওই কাপড়টা পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করবে। নবীকেও যদি বিলম্ব হয়ে যায়, তাহলে তো আমার স্ত্রী নামাজ পড়তে বিলম্ব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবানি, আমাকে দয়া করবানি, অন্য কোনো কারণ নাই গো নবী, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না। আল্লাহ নবী কতক্ষণ নীরবে বসে রইলেন, নবী নীরবে বসে রইলেন। সাহাবায়ে কেরাম কিন্তু বিভ্র হয়ে পড়লেন। তারা কি ভাবছিলেন আর কি হয়ে গেল? এত কষ্ট করে যিনি নামাজ আদায় করেন, তার স্ত্রীও নামাজ আদায় করেন, এত কষ্ট করে নামাজ আদায় করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সব বুঝলেন, বুঝিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী ফিরে আসলেন। আজকে আমরা কেমন মুসলমান, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এক একজনের 5টা 6টা কাপড়ের ড্রেস আছে, মহিলাদের আলমিরা ভর্তি কাপড় আছে। তারপরেও নামাজের সময় যে ফলে নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলে বলে মেয়ে প্রস্রাব করে দিছে, ছেলে প্রস্রাব করে দিছে, নানান ধরনের অজুহাত দেখায়। আর যুবকদেরকে যদি বলি, বাবা তুমি নামাজটা পড়ে নাও, সে বলে কাপড়টা ভালো না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরা যুবক, তুমি যদি যৌবন করে বলে তোমার কাপড় ভালো না, তাহলে বৃদ্ধ মানুষেরা তো আরো বেশি বলার দরকার। বৃদ্ধ যারা হয়েছেন তাদের সবগুলা তো ঢিলা হয়ে গেছে। আর তুমি যুবক হইয়া বৃদ্ধের বাহান ধরো, তোমার তো লজ্জা পাওয়ার দরকার। এরে বান্দা, নবীর উম্মত তুমি দাবি করো, তুমি মুসলমান দাবি করো, তুমি মুমিন দাবি করো, কিন্তু আমার নবীর অনুসরণ করো না, আমার আল্লাহর হুকুম মানো না, নবীর ইত্তেবা করো না,
জবান দিয়ে তুমি বলো নবীকে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ তো বললেন আমাকে যদি তারা ভালোবাসতে হয় নবীকেও আগে যেন আপনার অনুসরণ করে। আমরা আল্লাহর ভালোবাসা পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার দরকার আছে কি নাই? বলুন আছে কি নাই? নবী যেভাবে আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন এইভাবে আমাদের নামাজ আদায় করার দরকার আছে কি নাই? জুড়ে বলুন আছে কি নাই? আমরা নবীর ভালোবাসা, আমরা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ইত্তেবা আমরা অনুসরণ করতে হবে। নবীর ইত্তেবা অনুসরণ যদি আমরা করতে করার মতো যদি আমরা করতে পারি, আমার আল্লাহ ঘোষণা করেছেন বান্দারে তুমি যদি এমন করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। জুড়ে দেবেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? জুড়ে বলুন আছে কি নাই? আমরা কিভাবে ভালোবাসবো? আমার জান মাল সব দিয়ে আমার নবীকে ভালোবাসবো, ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হলে আমার জান মাল সব দিয়ে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সবগুলোকে নবীকে ভালোবাসতে হবে। নবীর ইজ্জতে নবী, নবীর সম্মানে যদি কেউ আঘাত করে, মুসলমান হিসেবে নবীর উম্মত হিসেবে আমরা কখনো বরদাস্ত করতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। প্রিয় হাজরিন, মানুষ এখন আমার নবীর শানে কেমন বেয়াদবি করে, আমি দুই একটা কথা বলি। আমার নবীকে বলে আমাদের মতো মানুষ। আরো জোরে বলুন। যারা শিক্ষিত মানুষ আছেন, বাংলা বোঝার জন্য বাংলা ডিকশনারি আছে কিনা? মত শব্দ সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না। মত শব্দ সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমি আপনার মতো না, আপনি আমার মতো না, উস্তাদ ছাত্রের মতো না, ছাত্র উস্তাদের মতো না, মুর্শিদ মুরিদের মতো না, মুরিদ মুর্শিদের মতো না। জীবন ঠিক না। তো ভাত আছে কিনা? জুড়ে বলুন আছে কি নাই? আমাদের বাবা কয়জন? বাবা একজন। কয়জন? আমরাও জানি, তো ইতিহাস আমরার বাবা আরো 3 জন না, আমরার বাবা 6 জন। কয়জন? আজকে থেকে মনে রাখবা বাবা কয়জন? বানালে শুনছেন হলে বাবা কয়জন? আদম আলাইহিস সালাম হকলর বাবা। আমরা ইসলাম ধর্ম অনুসারী যারা যারা বিধর্মী তারা তাকে হকলর আগমন আদম আলাইহিস সালাম। 2 নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে বলুন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর বাবার নাম হলো আমাদের রূহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর বাবা হলেন আমাদের জন্মদাতা বাবা। পাইছেননি? জোরে বলুন পাইছেননি? এই 4 জন আমাদের বাবা। বাবাকে ভাই বলা যায়নি। জোরে বলুন ভাই বলা যায়নি।